আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা রাত্রিকালীন এই পাঠে সবাইকে আরো একবার স্বাগতম জানাই। এই কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর প্রতি যে তিনি আমাদেরকে আরো একবার তারই কথাগুলো থেকে পড়বার, শুনবার এবং বুঝবার সুযোগ করে দিয়েছেন, এবং এই জন্য আমরা তারই মুখাপেক্ষী। তিনি আমাদেরকে তার কল্যাণগুলো থেকে যা আমাদের জন্য দেবেন, আমরা সেগুলোর জন্যই হাত পেতে বসে আছি। তো আমরা একটি পড়া, যেই পড়াটা পড়ছিলাম রাত্রিকালীন, এই যে পড়া, এটা আমরা শুরু করেছিলাম সূরা ফাতিহা থেকে, এবং আমাদের লক্ষ্য ছিল এই যে আমরা কোরআনের শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে নিজ ভাষায় পড়ে যাব, আরবির পাশাপাশি এর মর্মগুলো উদ্ধার করার চেষ্টা করছি আমরা, এবং এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইছি। তিনি আমাদের শিক্ষক, কারণ এই কোরআন পড়েই আমরা জানতে পেরেছি যে এই দায়িত্ব তারই, যে মানুষকে পড়িয়ে দেওয়া, মনে রাখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং বলানো, এই পুরো বিষয়টা তার নিয়ন্ত্রণে। এবং এখানে মানুষের কোনো ক্রেডিট নাই। মানুষ পারে কেবল পড়তে, ইচ্ছা করতে পারে, যেহেতু এই পড়াটাও তাকে আল্লাহ শিখিয়েছেন, বর্ণনা করাটা তাকে আল্লাহ শেখান। এবং এইটা, এই যে ঐশী কথাগুলো যেগুলো এই মলাটবদ্ধ অবস্থায় আমাদের কাছে পৌঁছেছে, এই কথাগুলোই আল্লাহ রাসূলের কাছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে অবতরণ করেছিলেন, নাজিল করেছিলেন, এবং আমাদের উদ্দেশ্যেই নাজিল করেছেন। মূলত এই নাজিল করাটা রাসূলের কাছে এই উদ্দেশ্যে যেন এই বিষয়গুলো আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, এবং এই পৌঁছানোর দায়িত্বটাও আল্লাহরই। কখন কাকে দিয়ে কিভাবে পৌঁছাবেন, এই পুরো ব্যবস্থাপনাটাই আল্লাহর। এখানে মানুষের ক্রেডিট নেবার কোনো সুযোগ নাই। যে আমরা যদি মনে করি যে অমুকের মাধ্যমে পৌঁছেছে, অমুক হাফেজ সংরক্ষণ করেছে, বিষয়টা এরকম নয়। বিষয়টা সম্পূর্ণ আল্লাহ সংরক্ষণে। এখানে মানুষ কাকে দিয়ে আল্লাহ এই কাজটা করাবেন, এটা তার সিলেকশন। তিনি যাকে উপযুক্ত মনে করবেন তাকে দিয়ে তিনি মানুষের কাছে যুগে যুগে, কালে কালে পৌঁছেছেন। এবং এই কোরআন কোনো নতুন কোনো গ্রন্থ নয়। বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে রাসূলদের কাছে যেসব কিতাব এসেছে তারই ধারাবাহিকতায় এটি শেষ কিতাব, এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন অফ দ্য বুক অফ গড। আল্লাহর থেকে পাওয়া মানুষের পথ নির্দেশনা, মানুষের জীবন পরিচালনার জন্য যে আলো এবং যে নির্দেশনা, জীবন পথ চলার, সেই নির্দেশনা সহকারে এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী একমাত্র কিতাব, যেটি বর্তমানে বিশুদ্ধ অবস্থায় আমাদের মাঝে বর্তমান রয়েছে। কোনো মিথ্যা, কোনো অসত্য, কোনো বানোয়ার জিনিস না এর সামনে দিয়ে ঢুকতে পারে, না এর পেছন দিয়ে ঢুকতে পারে। এবং এর প্রতিটি কথা এমন যে যে কোনো পাঠক এটি পাঠ করলেই বুঝতে পারবে যে এই কথাগুলো আসলে মানুষের কথা নয়। অন্যান্য আমরা অনেক গ্রন্থ যা পড়ি, সেই পড়াগুলো পড়লেই বোঝা যায় যে এই কথাগুলো মানুষের লেখা, মানুষের বলা, মানুষের তৈরি। কিন্তু এই কথাগুলো যে ভাবে উল্লেখিত, যেভাবে এগুলো বিন্যস্ত, এইটা পড়লে যে কোনো পাঠক এটা পড়লেই বুঝতে পারবে যে কথাগুলো কোনো ব্যক্তি কর্তৃক রচিত নয়। যদিও এই ক্লেইমটা রাসূলের উপর সবসময়ই ছিল যে এগুলো সে নিজেই বানিয়ে বানিয়ে বলে, কিন্তু এই কথাগুলো একজন দৃষ্টিমান, একজন বোদ্ধা বা একজন চিন্তাশীল ব্যক্তি পাঠ করা মাত্রই তার কাছে এটা প্রতীয়মান হতে বাধ্য যে কথাগুলো আসলে মানুষের নয়, মানুষের রচিত নয়। বের হয়েছে তো মানুষের মুখ দিয়েই, যেহেতু রাসূলের কাছে আল্লাহ অবতরণ করেছেন এবং রাসূল এই কথাগুলোই মানুষের কাছে পৌঁছে গেছেন, এই জন্যই তিনি রাসূল। এই কথাগুলো মানুষের কাছে বলার জন্যই তিনি রাসূল। অন্য কোনো কথা, তার ব্যক্তিগত কোনো কিছু বলার জন্য তিনি রাসূল নন, এই কথাগুলো বলার জন্য রাসূল। এবং আমরা এই ধারাবাহিক পাঠ পরিক্রমায় আমরা বর্তমানে সূরা আল কাসাসে অবস্থান করছি আর কি। গতকাল রাতে আমরা 21 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আমরা পড়ছি হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী।
তো মুসা আলাইহিস সালামের কাহিনী কোরআন মজিদের সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে, যে রাসূলের কাহিনী সবচেয়ে বেশি, যে রাসূলের উপাখ্যান সবচেয়ে বেশি কোরআনে বর্ণিত আছে, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। এবং আমরা দেখি যে মুসা আলাইহিস সালামের জীবন, তার শুরুটা হয়েছে সেই মার কাছ থেকে পানিতে পড়ে যাওয়ার মাধ্যমে, যে জীবন সংকটায় মা তাকে পানিতে ভাসিয়ে দিলেন, এবং এই ভাসিয়ে দেওয়াটা হয়েছে আল্লাহর ওহী অনুযায়ী। এবং তার মাকে আল্লাহ ওহী করেছিলেন যে তার প্রাণ সংশয় হলেই তাকে পানিতে ভাসিয়ে দিতে, এবং তাকে চিন্তা না করতে। পরবর্তীতে আমরা দেখেছি যে মুসার মা, তার অন্তর কিন্তু বিচলিত হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে তার অন্তরে একটা দৃঢ়তা দিয়েছিলেন, যেন সে বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে। তাহলে বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকার জন্য অন্তরের দৃঢ়তা প্রয়োজন, এবং এই দৃঢ়তাটা আল্লাহ দেন এই বিষয়টা। তাহলে বিশ্বাসী হয়ে থাকতে পারাটা একটা কঠিন কাজ। আমরা দেখছি এখানে এটি নর্মাল কাজ না, যেই কাজগুলো আমরা নর্মালি মনে করি যে আমি তো বিশ্বাসী, বা আমি তো বিশ্বাসী হিসাবেই জীবন যাপন করছি। আমাদের চারপাশে যারা আছে, আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, আমাদের চারপাশে আমরা ক্লেম করি এটা যে আমরা তো বিশ্বাসী এবং বিশ্বাসী হিসাবেই জীবন যাপন করছি। আসলে বিষয়টি এরকম নয়, বিষয়টি এরকম নয়। আমরা এখানে দেখতে পাই যে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কাজ করে যাওয়া। আল্লাহ একটা এমন একটি কাজ তাকে করতে বলেছেন, যে কাজটি একটি সাধারণ দৃষ্টিতে মানুষের পক্ষে, একটা মায়ের পক্ষে করাটা খুব কঠিন একটা ব্যাপার, অথচ তাকে সেটাই করতে হয়েছে। এবং তারপরে তার অন্তরের যে দৃঢ়তার প্রয়োজন ছিল সেই ব্যাপারটা প্রকাশ না করার জন্য, এবং সেই দৃঢ়তাটা আল্লাহ কিন্তু তাকে দিয়েছিলেন, যেন সে বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে। এবং তার পরবর্তীতে আল্লাহ যে তাকে ওয়াদা করেছিলেন যে তোমার এই সন্তানকে তোমার কাছে আবার ফিরিয়ে দেব, আল্লাহ কিন্তু সেইটা বাস্তবায়ন করে তাকে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, যেন তিনি এই কারণে দেখিয়েছেন, এই বিষয়টা এই কারণে তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন, যেন তিনি বুঝতে পারেন যে আল্লাহর ওয়াদা এটাই কিন্তু সত্য। তো আমাদের কাছে মনে হয় যে আল্লাহর ওয়াদা সেটা কবে বাস্তবায়ন হবে, আমাদের অনেক সময় মনে হয় যে পৃথিবীতে এত অন্যায় অবিচার, এগুলোকে আল্লাহ দেখেন না। তো এই ধরনের প্রশ্ন কিন্তু সচরাচর আমাদের মানে চারপাশে ঘুরে এইসব প্রশ্ন, যে আল্লাহ যদি থেকে থাকেন তাহলে পৃথিবীতে এত অন্যায় অবিচার কেন, এত এত অসঙ্গতি কেন পৃথিবীতে। তো আমরা কোরআন পড়ে জানতে পেরেছি যে পৃথিবীর জীবনটা একটা পরীক্ষার আয়োজন প্রত্যেকটা মানুষের জন্য, এবং এই পুরো প্রোগ্রামটা একটি রচিত প্রোগ্রাম। যেমন আমরা প্রোগ্রাম রচনা করে থাকি কম্পিউটারকে পরিচালনা করার জন্য, তেমনি এই পৃথিবীর জীবনটা তেমনি একটি রচিত প্রোগ্রাম, যে প্রোগ্রামের ভিতর দিয়ে আমাদের সকলকে যেতে হচ্ছে। এবং এখান থেকে আমাদের যে রেসপন্স, যে এই প্রোগ্রামের মধ্যে থাকা অবস্থায় আমরা কি ধরনের রেসপন্স করি, সেই রেসপন্স গুলো প্রতি মুহূর্তে রেকর্ড হয়ে যাচ্ছে, এবং সেই রেকর্ড গুলো বিবেচিত হবে। এবং আমরা কিন্তু দেখছি যে এগুলো সম্পর্কে আমরা কি করছি সেগুলো সম্পর্কে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। মানে পরবর্তী যেই যখন এই প্রোগ্রামটা শেষ হবে, যখন আবার সকলকে একত্রিত করা হবে, সেখানে কিন্তু আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা দেখেছি গত পড়ায় যে মুসা আলাইহিস সালাম একজনকে হত্যার দায় মাথায় নিয়ে সেই ফেরাউনি এলাকা থেকে তিনি পালালেন, কারণ একজন শহরের উপকণ্ঠ থেকে একজন দৌড়ে এসে মুসাকে বলল যে তুমি তোমার জন্য এই যেই সভাসদেরা, ফেরাউনের যে সভাসদেরা, তারা তোমাকে খুঁজছে, তোমাকে হত্যা করবে, পরামর্শ হয়েছে তাদের যে তোমাকে হত্যা করা হবে, এখন তুমি এখান থেকে বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। এটা শুনে মুসা ভীত সন্ত্রস্ত এবং শঙ্কিত হয়ে শহর থেকে বেরিয়ে পড়লেন এবং প্রার্থনা করলেন যে হে আমার প্রভু, আমাকে এই অত্যাচারী, আমাকে এই মানে জালেম গোষ্ঠীর হাত থেকে আমাকে রক্ষা করুন। জালেম যারা নিজের সর্বনাশ করেছে বা জেনে বুঝে ভুল পথে চলছে, এই গোষ্ঠীর হাত থেকে আমাকে রক্ষা করুন। এই 21 নম্বর আয়াত পর্যন্ত গতদিন আমরা পড়েছি। আজকের পড়া আমাদের 22 নম্বর আয়াত থেকে আমরা পড়বো সূরা আল কাসাসের 22 নম্বর আয়াত থেকে। তো শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, এরপর যখন সে রওনা হলো মাদিয়ান অভিমুখে, কলা, মুসা বলে উঠল, আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, আমি আশা করছি খুব সম্ভবত আমার প্রভু আমাকে পরিচালিত করবেন
যেদিকে পথ সঠিক, মানে যেদিকে গেলে আমার জন্য সঠিক হবে সেই দিকে আমাকে আমার প্রভু পরিচালিত করে নিয়ে যাবেন। অর্থাৎ মাদিয়ান অভিমুখে রওনা দিয়ে সে জানে না যে তাকে আসলে কোথায় যেতে হবে, কি করতে হবে, এই সংক্রান্ত কোনো নির্দেশনা তার কাছে নাই। সে সম্পূর্ণরূপে বিষয়টা প্রভুর উপরে ছেড়ে দিয়ে তিনি বলছেন যে আমি আশা করছি যে আমার প্রভু আমাকে চালিয়ে নিয়ে যাবেন যেখানে গেলে সঠিক হবে, যেই যেই পথে গেলে সঠিক হবে। ওয়ালাম্মা ওয়ারাদা মা আ ওয়ালাম্মা ওয়ারাদা মা আ মাদিয়ানা, তো মাদিয়ানের জলাশয়, সেই জলাশয়ের কাছে যখন সে পৌঁছলো, সে মাদিয়ানের যে জলাশয়, মাদিয়ান শহরের বা মাদিয়ান এলাকার যে জলাশয়, সেখানে যখন সে গিয়ে পৌঁছলো, ওয়াজাদা আলাইহে উম্মাতুন মিনান নাস, সেখানে গিয়ে পেল একটি দল মানুষের, ইয়াসকুন, তারা তাদের জন্তুগুলোকে পানি পান করাচ্ছে, মানে পানি পান করানো অবস্থায় গিয়ে একদল মানুষকে সে পেল। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম, এবং পেল তাদেরকে ছাড়াও ইমরা আতাইনে, দুজন মহিলাকে, দুজন নারীকে, তাজুদান, সেখান থেকে একটু দূরে আলাদা হয়ে তারা আছে। কলা, মুসা বলছেন তাদেরকে, মা খতবুকুমা, তোমাদের ব্যাপারটা কি? মানে সেই দুই মহিলাকে মুসা গিয়ে জিজ্ঞাসা করছেন যে তোমাদের ব্যাপারটা কি? কলাতা, তারা জবাব দিল, লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়াউ, আমরা পানি পান করাতে পারছি না আমাদের জন্তুগুলোকে যতক্ষণ না এই রাখালরা চলে না যাচ্ছে। অর্থাৎ অনেক মানে অনেক রাখাল তাদের জন্তুদেরকে পানি পান করাচ্ছে, দুজন মহিলা একটু দূরে অবস্থান করছেন। এবং তখন যখন গিয়ে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তাদেরকে যে তোমাদের ব্যাপারটা কি, তারা জবাব দিল যে রাখালেরা চলে যাওয়া পর্যন্ত আমরা আমাদের জন্তুগুলোকে পানি পান করাতে পারছি না। ওয়া আবুনা শাইখুন কাবির, কারণ আমাদের পিতা, মানে তারা এখানে কেন এসেছে সেই কারণটাও তারা বলে দিল যে আমাদের পিতা বৃদ্ধ হয়ে গেছে, অনেক মানে বয়োবৃদ্ধ মানুষ হয়ে গেছে, একদম বুড়ো হয়ে গেছে। সাকা লাহুমা, তখন মুসা তাদের হয়ে পানি পান করিয়ে দিল তার পশুদেরকে। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লে, এরপর ঘুরে চলে গেল একটা ছায়ার দিকে। ফাকলা, এবং বলল, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, বলল যে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া, প্রভু হে, আপনি এখন যা কিছুই নামিয়ে দেবেন আমার প্রতি, মিন খাইরিন, কল্যাণগুলো থেকে, ফাকির, আমি তারই মানে জন্য আমি ফকির, মানে সেটার জন্যই, সেটার প্রয়োজনেই আমি আছি, সেটার জন্যই আমি মুখাপেক্ষী। অর্থাৎ এখন আমার আর কোনো কিছু নাই। সে ছিল একজন পরাক্রমশালী সম্রাটের পুত্র সম, একজন পুত্র হিসাবে লালিত পালিত হচ্ছিল সম্রাটের দরবারে। সেখান থেকে এটি খুনের দায় মাথায় নিয়ে পালানোর পরে এখন আর তার কোনো কিছুই নাই। এখন সে সম্পূর্ণরূপে প্রভুর কাছে প্রার্থনারত আছে যে প্রভু আপনি এখন যা কিছুই নামিয়ে দেবেন আমার কাছে, আমার প্রতি, আপনার খায়ের থেকে, কল্যাণ থেকে, ভালোগুলো থেকে, সেটারই আমি মুখাপেক্ষী। যা আতহু, তখন এলো তার কাছে, এহদা হুমা তামশি আলা ইস্তেহিয়াইন, তো তখন এলো তার কাছে সেই মহিলা দুজনের, সেই নারী দুজনের একজন একটু শালীনতা সহকারে তার কাছে এসে পৌঁছলো। কলাত, বলল সে, ইন্না আবি ইয়াদউকা, নিশ্চিত খবর এটা যে আমার পিতা তোমাকে ডেকেছেন, তোমাকে আহ্বান জানিয়েছেন, লে ইয়াজিয়াকা, যেন প্রতিফলটা দিতে পারেন তোমাকে, আজরা, সেই পুরস্কার, মা সাকাইতা লানা, তুমি যে আমাদের হয়ে পশুকে পানি পান করিয়ে দিয়েছো তার পুরস্কার। ফালাম্মা যা আহু, এরপর যখন সে পৌঁছলো, অর্থাৎ মূসা গিয়ে সেখানে পৌঁছলো, ওয়া কসা আলাইহেল কসাসা, এবং গিয়ে গল্প আকারে বর্ণনা করে বলল তার তার যে কাহিনী সেটা। কলা, তো সেই
ভদ্রলোক যার কাছে তিনি গিয়েছেন তিনি বলছেন, লা তাখাফ, ভয় পেও না। না যাউতা, না যাউতা মিনাল কওমি জালিমিন, তুমি বেঁচে গেছো, তুমি উদ্ধার পেয়ে গেছো সেই ভুলে ভরা গোষ্ঠীর কাছ থেকে, সেই অত্যাচারী টাইরেন্ট গোষ্ঠীর কাছ থেকে তুমি উদ্ধার পেয়েছো। কলাত ইহদাহুমা, তখন সেই দুজন নারীর একজন বলে উঠল, ইয়া আবাতে, হে বাবা, ইস্তাজিরহু, তাকে সাহায্যকারী হিসাবে নিয়োগ দিন, তাকে সাহায্যকারী হিসাবে বা সাহায্যকারী কর্মচারী হিসাবে তাকে নিয়োগ দিন। ইন্না খয়রা মিন ইন্না খয়রা মান ইস্তাজারতা আল কওয়িয়ুল আমিন, তিনি তো মানে এই লোক হচ্ছে সাহায্যকারী কর্মচারী হিসাবে শক্তিশালী এবং বিশ্বস্ত। তো পিতাকে দুই কন্যার একজন অনুরোধ করছে যে, হে পিতা, হে বাবা, একে সাহায্যকারী কর্মচারী হিসাবে নিয়োগ দিন। এবং আসলে মানে এরকম সাহায্যকারী কর্মচারীর মধ্যে উত্তম তো যার কিনা শক্তি আছে এবং যে বিশ্বস্ত। তো বুঝাই যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম তিনি শারীরিকভাবে বেশ শক্তিমত্তার অধিকারী ছিলেন বলেই এখানে বোঝা যাচ্ছে যে সেটা প্রতীয়মান। কলা, তো পিতা বলছেন, ইন্নি উরিদু, আমি তো চাই, আন উনকি হাকা এহদা ইবনা তাইয়া, আমার দু মেয়ের একজনকে তোমার সাথে আমি বিয়ে দিতে চাই। আমি চাইছি যে বিয়ে দিতে আমার দুই মেয়ের একজনকে, ইবনা তাইয়া হা তাইনে, হ্যাঁ, দুই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আলা আন, এই শর্তে যে, তা আজুরানি সামানিয়া হিজাজিন, যে তুমি এখানে চাকরি করবে, তুমি এখানে সাহায্যকারী কর্মচারী হিসাবে কাজ করবে এই 8 বছর পর্যন্ত। 8টি বছর, 8টি বছর তুমি এখানে সাহায্যকারী কর্মচারী হিসাবে কাজ করবে, এই শর্তে তোমাকে বিয়ে দিতে চাই আমার দু মেয়ের একজনের সাথে। ইন আতমামতা আশরান, এখন তো আমরা আবারও একটু যান্ত্রিক ত্রুটির পরে আবারও ফিরে আসলাম। আমরা পড়ছিলাম আমাদের ধারাবাহিক পড়া সূরা আল কাসাস আয়াত 26 পর্যন্ত আমরা পড়েছি। 27 নম্বরে আমরা দেখছি যে কলা ইন্নি উরিদু আন উনকি হাকা, সেই দুই কন্যার পিতা বলছেন মুসা আলাইহিস সালামকে যে আমি চাই যে তোমার সাথে বিয়ে দেব এহেদা ইবনাতাইয়া হাতাইনে, যে দুই কন্যার একজনকে, আলা আন, এই শর্তে যে, তা আজুরানি, তুমি এখানে সাহায্যকারী হিসাবে কর্মরত হবে, সামানিয়া হিজাজিন, 8টি বছর। ইন আতমামতা আশরান, এখন তুমি যদি পূর্ণ করে দাও 10 বছর, ফামিন ইন্দিকা, তাহলে এটা হবে তোমার পক্ষ থেকে, অর্থাৎ 2 বছর যদি বাড়তি করেন তাহলে এটা তার পক্ষ থেকে উপঢৌকন হিসাবে, যেহেতু তার কাছে দেওয়ার আর কিছুই নেই, তার কাছে উপঢৌকন হিসাবে তার কাছ থেকে বিবেচিত হবে, মানে অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে। ফামা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি চাচ্ছি না, তিনি বলছেন যে আমি চাচ্ছি না যে তোমার উপর কোনো ধরনের চাপ প্রয়োগ হোক, তোমার উপর চাপ প্রয়োগ করতে চাচ্ছি না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন, তুমি পাবে এই অবস্থায়, অর্থাৎ যতদিনই তুমি থাকবে এখানে, তুমি পাবে, যদি আল্লাহ চান, আমাকে পাবে সালিহিনদের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ সঠিক মানে সংস্কারীদের মধ্যে, সঠিক কাজ করা লোকদের মধ্যে অন্তর্ভুক্ত অবস্থায় পাবে, অর্থাৎ সম্ভাব্য শ্বশুর মুসা আলাইহিস সালামের, তিনি বলছেন এই কথা। কলা, মুসা বললেন জবাবে, জালিকা বাইনি ওয়া বাইনাকা, তাহলে এইরকমই কথা রইল আমার এবং আপনার মধ্যে। আইয়ামাল আজালাইনে, আইয়ামাল আজালাইনে, যেই সেই দুটো সময়ের মধ্যে যেটাই আমি পূর্ণ করি, ফালা উদওয়ানা আলাইয়া, তাহলে আমার উপর কোনো আর চাপ দিতে পারবেন না। তাহলে 10 বছর অথবা 8 বছর যেটাই আমি পূর্ণ করি, এরপরে আর কোনো কিছু বাড়াতে পারবেন না বা কোনো বৃদ্ধি করতে পারবেন না। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আর যে ব্যাপারে আমরা কথা বললাম
আল্লাহ এর উপরে কর্ম সম্পাদনকারী, অর্থাৎ আল্লাহ এর উপরে ওকিল হিসাবে থাকলেন। মানে এটার পরিণতিতে পৌঁছানোর ব্যাপারে আল্লাহ রইলেন আমাদের কথার উপরে। তাহলে এখানে মুসা আলাইহিস সালামের যে বাচন ভঙ্গি সেটাও আমরা দেখি যে আল্লাহকে তিনি সাক্ষী রাখলেন, আল্লাহকে তিনি ওয়াকিল হিসাবে এখানে রাখলেন দুজনের কথার ক্ষেত্রে। তো এই যে কথা দেওয়া নেওয়া এবং তা পূর্ণ করা, এই ক্ষেত্রে আল্লাহ যে ওকিল থাকেন, আল্লাহ যে কর্ম সম্পাদনকারী হিসাবে থাকেন, এইটা আমাদের ক্ষেত্রে কি ঘটে? আমরা কি এইভাবে বিবেচনা করি এই বিষয়গুলোকে? করি না। আয়াত 29, ফালাম্মা কদা মূসাল আজালা, এরপর সম্পন্ন করলো মূসা সেই নির্ধারিত মেয়াদ, ওয়াসারা বে আহলিহি, এবং রওনা দিয়ে দিল রাতের বেলা তার পরিবার সহ, আনাসা মিন জানিবিত তুরে নারান, অনুভব করলো পর্বতের এক কর্নারে, পর্বতের পার্শ্বে অনুভব করলো, সে দেখতে পেল আগুন। কলা, তাহলে রাতের বেলা পরিবার সহকারে ওই মাদিয়ান থেকে সে আবার বেরিয়ে গেছে। তার ওই 8 বছর বা 10 বছর যে মেয়াদটাই হোক সেটা তার পূর্ণ করা হয়েছে, এবং তারপরে সেখান থেকে সে বেরিয়ে গেছে। আপাকে ইফাত আপাকে সালাম। আমরা সূরা কসাসের 29 নম্বর আয়াত। জি জি আমি আকাশের 29 পড়ছো তো? জি। আমি এখানে আমার খালু মারা গেছেন তো, ওনার ওখান থেকে মাত্র আসলাম, ওনাকে ধুয়ে টুয়ে ফ্রিজিং গাড়িতে রেখে দেওয়া হলো, কাল সকালবেলায় ফজরের নামাজের পরে জানাজা হবে। ও, আমরা এরকমই চিন্তা করতেছিলাম যে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে, না হলে তো আপনি মিস করেন না। ঠিক আছে আপা, ওকে। সেটাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সকালে একদম ভোরে যেতে হবে আমাদেরকে আবার 6টার সময়। ঠিক আছে আপা, ঠিক আছে, ঠিক আছে আপা, আসসালাম। ফালাম্মা কদা মূসাল আজালা, এরপর মূসা যখন সম্পন্ন করলো সেই মেয়াদ, ওয়াসারা, এবং রাতের বেলা বেরিয়ে গেল, বে আহলিহি, তার পরিবার সহকারে, আনাসা মিন জানিবি তুরে নারা, মানে অনুভব করতে পারলো সেই পর্বতের এক পাশে আগুন। কলা, বলছে, লে আহলিহি, তার পরিবারকে, মূসা বলছে তার পরিবারের লোকদেরকে, ইমকুসু, এখানেই থাকো, ইন্নি আনাস্তু নারান, আমি দেখতে পেয়েছি আগুন, লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন, ওখান থেকে তোমাদের জন্য হয়তোবা কোনো খবর নিয়ে আসতে পারবো, কোনো একটা পর্যবেক্ষণ করে কোনো একটা খবর, তোমাদের সংবাদ নিয়ে আসতে পারবো। আও জাজওয়াতিন মিনান নার, অথবা আগুন থেকে কোনো একটা কয়লার টুকরো নিয়ে আসতে পারবো, লাআল্লাকুম তাসতালুন, যাতে তোমরা উত্তাপ গ্রহণ করতে পারো, যাতে তোমরা উত্তাপ গ্রহণ করতে পারো। ফালাম্মা আতাহা, এরপর যখন সে আসলো, সেখানে উপস্থিত হলো সেই পর্বতের যেখানে সে আগুন দেখতে পেয়েছিল, সেখানে যখন সে উপস্থিত হলো, নূদিয়া, তাকে ডাক দিলাম, তাকে ডাক দিলাম। আল্লাহ বলছে যে তাকে ডাক দিলাম। নূদিয়া মিন শাতে আল ওয়াদে, নূদিয়া মিন শাতে আল ওয়াদে আল আইমান, তাহলে সেই ফিল বুক আতিল মুবারাকাতে মিনাস মিনাস সাজারাতে, হ্যাঁ, সেই যে উপত্যকার যে ডান পাশ, সে ডান পাশের যে গাছের আড়াল থেকে, গাছের আড়াল থেকে তাকে ডাক দেওয়া হলো, সেই সেই পর্বতের ডান পাশে গাছের আড়াল থেকে তাকে ডাক দেওয়া হলো, আন, এই বলে যে, ইয়া মূসা, ও হে মূসা, ইন্নি আনা আল্লাহ, এই যে আমি আল্লাহ, রব্বুল আলামিন, এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা, প্রতিপালক। তাহলে এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথোপকথনের শুরু হলো আড়াল থেকে। আমরা দেখেছি যে মানুষের পক্ষে এটা সম্ভব না যে আল্লাহ মানুষের সাথে কথা বলবেন, তবে 3টা পদ্ধতিতে তিনি মানুষের সাথে যোগাযোগ করেন। এটা আমরা দেখেছি সূরা শুরার শেষ রুকুতে, যে 3টা পদ্ধতিতে তিনি আল্লাহ মানুষের সাথে যোগাযোগ করেন। এক হচ্ছে মনের মধ্যে ওহী করা, মানে তার মনের ভিতরে জাগিয়ে দেওয়ার মাধ্যমে, মনের ভিতরে জাগিয়ে দেওয়ার মাধ্যমে, হ্যাঁ, সেটা হচ্ছে ওহী, যেটা মনের মধ্যে জাগিয়ে দেওয়ার মাধ্যমে।
দ্বিতীয় হচ্ছে কোনো কিছুর আড়ালের আবডাল থেকে কথা বলেন, যেমন এইখানে গাছের আড়াল থেকে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। আবার এটা এখন আমাদের কাছে মনে হয় যে এই যে টেক্সট, এই যে কোরআনের এই যে কালো কালো অক্ষরগুলো, এই কালো অক্ষরের আড়াল থেকে আল্লাহ আমাদের সাথে কথা বলেন। তো এই ভাবনাটি নতুন ভাবনা যে এই অক্ষরগুলোর আড়াল থেকে আল্লাহ মানুষের সাথে কথা বলেন। তো আমরা এটাকে চিন্তা রাখতে পারি যে কেবলমাত্র মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আড়াল থেকে কথা বলেছেন তাই নয়, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের সাথেও কথা বলেন। এই যে আমাদেরকে জানাচ্ছেন কিভাবে, আমরা যে বুঝতে পারছি, আমাদের বুঝে যে টাচ করছে বিষয়গুলো কিভাবে করেন। এছাড়া আরেকটি তৃতীয় যে পদ্ধতি, সেটা হচ্ছে তার পক্ষ থেকে তিনি বার্তা বাহক পাঠিয়ে দেন। সেই বার্তা বাহক ফেরেশতা হতে পারে, মানুষও হতে পারে, এবং তারপর সেই বার্তা বাহক এসে তার কাছে বলে যায় ওহী করে, ঠিক যেভাবে যা তিনি বলতে বলেছেন সেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালামকে সেই পর্বতের পাদদেশে আগুন দেখে যখন তিনি উপস্থিত হলেন ডান পাশে, তখন সেটার সেই যে মোবারক মোবারক অর্থাৎ প্রাচুর্যপূর্ণ যেই গাছ, সে গাছের আড়াল থেকে ডাক দেওয়া হলো তাকে যে ওহে মুসা, এই আমি আল্লাহ রব্বুল আলামিন, বিশ্ব জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক। ওয়া আন, আরো বলা হলো আলকে আসাকা, ছুঁড়ে ফেলো, নিক্ষেপ করো তোমার হাতের লাঠি, তোমার যে লাঠি সেই লাঠিটা তুমি ছুঁড়ে ফেলো। ফালাম্মা রাআহা, এরপর যখন মুসা দেখতে পেল সেটাকে, অর্থাৎ মুসা লাঠিটা ছুঁড়ে ফেললেন এবং দেখলেন, এরপর যখন দেখলেন সেটাকে অর্থাৎ সেই লাঠিটাকে, তাহতাজ্জু, নড়ে চড়ে উঠছে সেটা, কাআন্নাহা জান্নুন, যেন একটা সাপ, যেন সেটা একটা সাপ, মানে লাঠিটা এমন ভাবে নড়ে চড়ে উঠলো যেন সেটা একটা সাপ। ওয়াল্লা মুদবিরান, সাথে সাথে ঘুরেই দিলেন দৌড়। ওয়ালাম ইউআক্কিব, এবং ফিরেও তাকালেন না। ইয়া মূসা, ওহে মূসা, আকবেল, ফিরে আসো, ওয়ালা তাখাফ, ভয় পেও না, ইন্নাকা মিনাল আমিনিন, যারা নিরাপত্তা পেয়েছে তুমি তাদের একজন। তাহলে তুমি হচ্ছ তাদের একজন যারা নিরাপত্তা পেয়েছে। তাহলে মূসা আলাইহিস সালাম নিরাপত্তা প্রাপ্ত, এখানে ঘোষণা দিয়ে তাকে বলা হচ্ছে যে তুমি যারা নিরাপত্তা পেয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়েছো। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর মুখোমুখি হয়ে প্রথম তাকে যেই নিদর্শন বা যেই প্রমাণ চিহ্ন আল্লাহ দেখালেন, যে এটার আয়োজন করলেন, সেটা হচ্ছে তার যে লাঠি। তো আমরা এর আগে সূরা যেই 20 নাম্বার যে সূরাটা আমরা পড়েছি, সূরা তাহা, সেখানে এটার আরো ডিটেইলস বর্ণনা আছে। সেখানে আমরা পড়ে এসেছি যে মূসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন যে মূসা তোমার হাতে ওটা কি, তখন বললেন যে এটা আমার লাঠি, এটার উপর আমি ভর করে চলি, আমি এটা দিয়ে ছাগলকে, আমার মেষদেরকে আমি গাছে থেকে পাতা পেড়ে খাওয়াই, এবং এর মধ্যে আমার জন্য আরো অনেক প্রয়োজনীয়তা রয়েছে। তার মানে এটা তার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, যেটা তার বহু ধরনের কাজে লাগে। তাৎক্ষণিকভাবে আল্লাহ তাকে বলেছেন যে ওটা ছুঁড়ে ফেলো। তার জীবনের অন্যতম প্রয়োজনীয় যে জিনিসটা, সেটাকে আল্লাহ ছুঁড়ে ফেলতে বললেন, এবং যেহেতু আল্লাহ বললেন সেহেতু তাকে সেটা করতেই হলো। সে সেটা ছুঁড়ে ফেললো, এবং সাথে সাথে যখন দেখতে পেলো যে লাঠিটা নড়াচড়া করে সাপে পরিণত হয়েছে, অর্থাৎ তার জীবনের সবচাইতে মানে কাছের সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটাই দেখা গেল যে সাপ হয়ে গেছে সেটা। তো আল্লাহ সে যখন ঘুরে, সেটা ভয়ের চোটে ঘুরে দৌড় দিলেন, একজন সাধারণ মানুষের মতোই তার রেসপন্স, ঘুরে যখন দৌড় দিলেন তখন বললেন যে ভয় পেও না, ফিরে আসো, তুমি সেই নিরাপত্তা প্রাপ্তদের একজন। আচ্ছা, আয়াত 32, উসলুক ইয়াদাকা ফি জাইবিকা, তুমি প্রবেশ করাও তোমার হাতকে, তোমার হাতকে প্রবেশ করাও তোমার বক্ষস্থলে, তাখরুজ, তারপর বের করে নিয়ে আসো, বাইদা মিন গাইরে সুইন, সেটা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনো ধরনের অসুবিধা ছাড়াই। মানে কোনো ধরনের অসুবিধা ছাড়াই সেটা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। ওয়াদমুম ইলাইকা
জানা হাকা, এবং তুমি তোমার দু হাত দিয়ে নিজেকে চেপে ধরো, দু হাত দিয়ে নিজেকে চেপে ধরো, মিনার রাহবে, এটা এটা হবে মানে ভয় থেকে বাঁচার জন্য। তাহলে এটা একটা প্রসেস, যে এই হাত দিয়ে, দুই হাত দিয়ে যদি কেউ এখানে মুসা আলাইহিস সালামকে এরকম প্রশিক্ষণ দিলেন যে এক হাত এভাবে যদি মানুষ নিজেকেই জড়িয়ে ধরে তাহলে ভয় থেকে বাঁচবে। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ এই আদেশ দিলেন। ফাজানিকা, তাহলে এই দুটো, বুরহানানে মিন রব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে দুটি প্রমাণ চিহ্ন, ইলা ফেরাউনা ওয়া মালা ইহি, ফেরাউনের প্রতি এবং তার সভাসদদের জন্য। তাহলে ফেরাউন এবং সভাসদ, তাদের যে সভাসদ, ফেরাউনের যেই ফেরাউনি বর্গ মন্ত্রী যারা আছে তার সভাসদ, তাদের প্রতি এই দুটো চিহ্ন দিলেন আল্লাহ, যে তাদের প্রতি তাদের কাছে নিয়ে দেখানোর জন্য। এক হইলো যে তার লাঠি সাপ হয়ে যাচ্ছে, আর এক হচ্ছে তার হাত বক্ষস্থলে ঢুকালে সেটা বের করার পরে সেটা চকচকে ঝলমলে হয়ে বেরিয়ে আসছে কোনো ধরনের অসুবিধা ছাড়াই। এক, দুই, আর হচ্ছে তার এই ভয় পেলে, অর্থাৎ ফেরাউনি বর্গের প্রতি তো মুসা আলাইহিস সালামের একটা ভয় ছিল, আমরা এটা দেখেছি 26 নম্বর সূরায় দেখেছি, তিনি এরকম বলেছেন আল্লাহকে যে কিভাবে কি কি কারণে তিনি ভয় পান বা তার কি কি সীমাবদ্ধতা আছে, সেখানে যেন তিনি ভয় না পান এই জন্য তাকে একটি প্রসেস শিখিয়ে দিলেন আল্লাহ, দু হাত দিয়ে নিজেকে চাপ দিয়ে ধরার, এবং যাতে ভয় থেকে মুক্ত থাকা যায়। তো যাও, এ দুটো নিয়ে যাবে ফেরাউন এবং তার রাজন্য বর্গের কাছে। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কারণ তারা হয়ে গেছে এমন এক গোষ্ঠী যারা ফাসেক, অবাধ্য। কলা, মুসা বললেন, রব্বি, হে প্রভু, ইন্নি কতালতু মিনহুম নাফসান, আমি তো হত্যা করেছি তাদের মধ্যকার একজনকে, হ্যাঁ, তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমি হত্যা করেছি। আখাফু আইয়াকতুলুন, আমি ভয় পাচ্ছি, আমার আশঙ্কা হচ্ছে যে তারাও আমাকে হত্যা করবে। ওয়া আখি হারুন, আর আমার ভাই হারুন, হুয়া আফসাহু মিন্নি লিসানান, সে স্পষ্টভাষী আমার চেয়ে, হ্যাঁ, আমার চেয়ে কথায় স্পষ্টভাষী। আরসিলহু মাইয়া, তাহলে তাকেও পাঠিয়ে দিন আমার সাথে। রিদ আন ইউসদ্দিকুন ইউসদ্দিকুনি, সে আমার সাথে তাকে পাঠিয়ে দিন সাহায্যকারী হিসাবে, সে আমার কথার ইকো করবে, অর্থাৎ আমাকে সত্য বলে ঘোষণা দেবে, অর্থাৎ আমি যা বলি এটাই যে সত্য, এটাকে সে অ্যাটাস্টেশন করবে, সত্যায়িত করবে। ইন্নি আখাফু, আমি আশঙ্কা করছি, ভয় পাচ্ছি, আইয়ুকাযযিবুন, যে তারা আমাদেরকে মানে আমাকে তারা প্রত্যাখ্যান করবে, আমাকে তারা মেনে নেবে না, এই মানে কোনো ফাংশনালি মনে করবে না আমাকে, এই ভয় পাচ্ছি আমি। কলা, আল্লাহ বললেন, তানাসুদ্দু আদুদাকা, তাহলে শক্তিশালী করে দিচ্ছি তোমার সামর্থ্যকে, তোমার ভাইকে, বে আখিকা, তোমার ভাইকে দিয়ে, মানে তোমার সামর্থ্যকে শক্তিশালী করে দিচ্ছি তোমার ভাইকে দিয়ে। ওয়া নাজআলু লাকুমা সুলতানান, এবং ব্যবস্থা করে দিলাম তোমাদের দুজনের জন্যই একটি কর্তৃত্ব, অর্থাৎ তাদেরকে একটা কর্তৃত্বের বহিঃপ্রকাশ তাদেরকে দিয়ে দিলেন, এমন এক কর্তৃত্ব যে যে কেউই তাদের কথা শুনলে যেন বাদ দিয়ে দিতে না পারে, তাৎক্ষণিকভাবে রিজেক্ট করতে না পারে, এরকম একটা প্রতাপ তাদের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। ওয়া নাজালু লাকুমা সুলতানান, তোমাদের দুজনের জন্যই একটা কর্তৃত্ব দিয়ে দিচ্ছি। ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, তারা তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আনতুমা ওয়া মিনাত তাবাআকুমাল গালিবুন, তোমরা দুজন এবং যারাই তোমাদের দুজনকে অনুসরণ করবে তারাই জয়ী হবে। তোমরা দুজন এবং তোমাদের দুজনকে যারাই অনুসরণ করবে তারাই জয়ী হবে, আল্লাহ এখানে অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন। ফালাম্মা জা আহুম মূসা, এরপর যখন এসে পৌঁছলো মূসা বে আয়াতিনা বাইয়িনাতিন, আমাদের যত চিহ্ন প্রমাণ
আমাদের যত চিহ্ন প্রমাণ সেগুলো সহকারে, যেগুলো সবই ছিল স্পষ্টতই বোধগম্য, মানে এমন চিহ্ন যেগুলো দেখলে বোঝা যায় যেগুলো কোনো মানুষের চিহ্ন না, যেগুলো চিহ্নগুলো সবই বাইয়িনাত, অর্থাৎ সুস্পষ্ট প্রমাণ স্বরূপ ছিল সেগুলো। কলু, তারা বলল, মা হাজা ইল্লা সিহরুন, এগুলো আর কিছুই নয় জাদু, মুফতারান, যেগুলো উদ্ভাবিত অর্থাৎ বানানো জাদু, ওয়া মা সামেনা বেহাজা ফি আবা ইনাল আউয়ালিন, যে আমরা এই ধরনের কথা আমাদের পূর্বতন পিতৃপুরুষদের মধ্যে কখনোই শুনি নাই। আমরা এই ধরনের কথা আমাদের বাপ দাদাদের কালেও কখনো শুনি নাই। অর্থাৎ যে কথা, যে একত্ববাদের কথা, যে আল্লাহ একমাত্র মান্য, এই ধরনের যে কথা গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, তো ফেরাউনি গোষ্ঠী তার রাজন্যবর্গ জবাব দিল যে তুমি তোমার এগুলো আর কিছুই নয় জাদু, যেগুলো তুমি একদম বানানো বানোয়াট জাদু, এবং আমরা আমাদের পিতৃপুরুষের কাছে, আগের কালের পুরুষের কাছেও কখনো এই ধরনের কোনো কথা শুনি নাই। ওয়াকালা মুসা, মুসা বললেন, রব্বি আলামু বিমান জাআ বিল হুদা, মুসা বললেন যে আমার প্রভুই ভালো জানেন যে কে উপস্থিত হয়েছে সঠিক নির্দেশনা নিয়ে। মুসা কি বললেন জবাবে? বললেন যে আমার প্রভুই ভালো জানেন, আমার প্রভুই ভালো জানেন, অর্থাৎ তারা জানুক অথবা না জানুক, প্রভু জানেন, আমার প্রভুই ভালো জানেন যে কে এসেছে সঠিক নির্দেশনা নিয়ে, মিন ইনদিহি, তার পক্ষ থেকে। ওয়ামান তাকুনু লাহু আকিবাতুদ দার, এবং তিনি ভালো জানেন যে তার কাছে উত্তম পরিণতির অবস্থান কার আছে। তাহলে আমার প্রভুই ভালো জানেন যে কে সঠিক নির্দেশনা নিয়ে এসেছে, এবং পরিণতির দিক দিয়ে ভালো পরিণতি তার কাছে কার, এটাও তিনিই ভালো জানেন। তাহলে তাদের কাছে যে কথাগুলো হয়েছিল সেগুলো সবই ছিল নির্দেশনা সংক্রান্ত, এবং পরকালের যে পরিণতি, সেই পরিণতি সংক্রান্ত বুঝাই যাচ্ছে এখানে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তিনি তো সফল হতে দেন না জালেমদেরকে, অর্থাৎ যারা জেনে শুনে ভুল পথে চলে, বার্তা বলে দেওয়ার পরেও যারা জেনে শুনে ভুল পথে চলে, তিনি কখনো তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না, মানে সফল হতে দেন না, দুঃখিত, তিনি কখনো তাদেরকে সফল হতে দেন না। ও কলা ফিরাউন, আর বলে উঠল ফিরাউন, ইয়া আইয়ুহাল মালাউ, ওহে সভাসদেরা, ওহে সভাসদেরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমি তো জানি না, ওহে সভাসদেরা, আমি তো জানি না যে আমাকে ছাড়াও তোমাদের জন্য আরো কোনো মান্য আছে বা থাকতে পারে, আমি ছাড়া আরো কোনো মান্য থাকতে পারে, আরো কোনো ইলাহ থাকতে পারে, এটা তো আমি জানি না, আমার জ্ঞানে এটা নাই। ওহে সভাসদেরা, ফাআউকিদ ফাআউকিদ লি ইয়া হামান, তাহলে ওহে হামান, বানাও আমার জন্য, আলা তিনে, মাটির ওপরে বা মাটি দিয়ে এমন একটা আকৃতি, আজ আল্লি সরহান, এবং সেটার মধ্যে আমি উঠবো, আরোহণ করব, লাল্লি আত্তালিউ ইলা ইলাহে মুসা, যেন সেখান থেকে উকি দিয়ে দেখতে পারি মুসার যে মান্য তাকে, মুসা যাকে মানার কথা বলছে তাকে আমি উকি দিয়ে দেখতে পারি। তাহলে তিনি একটু ঠাট্টা করে, ফেরাউন এখানে রীতিমতো মকারি করছেন, ঠাট্টা করছেন রীতিমতো, বোঝা যাচ্ছে যে ওহে হামান, আমার জন্য একটা মাটি দিয়ে একটা আকৃতি বানাও, যেখানে আমি উঠে দেখবো, উঠে উকি দিয়ে দেখবো যে মুসার মান্যটা কে, মুসা কোন মান্যের কথা বলতেছে। ওয়া ইন্নী লা আযুন্নুহু, কারণ আমি আর কিছুই মনে করি না যে মিনাল কাযিবিন, সে মিথ্যাবাদীদের একজন, এছাড়া আর কিছুই তাকে মনে করি না। অর্থাৎ মুসাকে প্রথমে বলল যে জাদুকর, এখানে বলছে যে মিথ্যাবাদী, মিথ্যাবাদী ছাড়া আর কিছুই তাকে মনে করছি না। ওয়াস্তাকবারা ওয়াস্তাকবারা, তারা এইভাবে বরত্ব প্রদর্শন করলো, হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদে, তারা এইভাবেই বরত্ব প্রদর্শন করছিল, সে এবং তার যত বাহিনী এই জমিনে, বেগাইরিল হক, যে অধিকার তাদের ছিল না, ওয়াজন্নু, এবং
মনে করছিল, ভাবছিল এটা নিশ্চিত ভাবেই, আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, যে আমাদের কাছে তাদেরকে কখনোই ফিরতে হচ্ছে না। তারা ভাবছিল, তারা মনে করছিল এবং তারা নিশ্চিত ছিল যে আমাদের কাছে তাদেরকে কখনো ফিরে আসতে হচ্ছে না। তাহলে এই জায়গায় আমরা একটু দাঁড়াই, এই জায়গায় একটুখানি দাঁড়াবো যে এই যে ভাবনা যে আমাকে ফিরে যেতে হচ্ছে, আর আরেকটা ভাবনা যে আমাকে ফিরে যেতে হচ্ছে না, এই দুটো ভাবনাই মানুষের জীবনের মধ্যে তফাৎ তৈরি করে দেয়। আমি যদি কখনো না ভাবি যে আমাকে ফিরতে হচ্ছে না তার কাছে, আল্লাহর কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে আমাকে কখনো ফিরে যেতে হচ্ছে না, আমরা সবাই জানি যে আমরা মারা যাব, কিন্তু এই ভাবনাটা যে আমাকে তার কাছে ফিরে যেতে হবে, এই ভাবনাটা আমার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। আর যদি আমি এটা কখনোই সচেতন ভাবে না ভাবি, তাহলেও সেটা আমার জীবনের ভিন্ন গতিধারায় প্রবাহিত করতে পারে জীবনটাকে। তাহলে ফেরাউন ভাবছিল না, ফেরাউন এবং তার দল বল, তার গোষ্ঠীরা ভাবছিল না যে তাদেরকে কখনো আমাদের কাছে ফিরতে হবে, এটা তারা মনেই করছিল না। তো আমরা দেখি আমাদের সমাজেও কি এইরকম ভাবনা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এইরকম ভাবনাটা মানে ভাবতে পারে আসলে কতজন, কতজন সচেতন ভাবে তাদের মাথার ভিতরে এই ভাবনাটাকে রাখতে পারে তাদের কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকা অবস্থা। আখাযনাহু ওয়া জুনুদাহু, পড়ছি আমরা 40 নম্বর আয়াত সূরা আল কাসাস। আখাযনাহু ওয়া জুনুদাহু, এরপর আমরা ধরলাম তাকে এবং তার যে দলবল ছিল, যে বাহিনী ছিল, সেই বাহিনীকে। নাবাযনাহু ফিল ইয়াম্মে, এবং তাকে নিক্ষেপ করলাম আমরা, নিয়ে গেলাম আমরা, নিয়ে গিয়ে ধরলাম আমরা সেই জলাশয়ের মধ্যে, সেই সমুদ্রের মধ্যে, যেই প্রবাহিত জলের ধারা, সেই জলের ধারার মধ্যে তাদেরকে নিয়ে ওইখানে তাদেরকে আমরা ধরলাম। ফানজুর, তাহলে এখন তোমরা নজর দাও এই দিকে, তোমরা এই বিষয়টাকে নজর দাও, বিবেচনা করো, কাইফা কানা আকিবাতুজ জালিমিন, যারা জেনে শুনে ভুল পথে চালিয়েছে নিজেদের, কি পরিণতি হয়েছিল তাদের, তোমরা একটু নজর দাও কিরকম পরিণতি হয়েছিল, শেষ পরিণতি এই জালেমদের। ওয়া জাআলনাহুম আইম্মাতান, এবং বানিয়ে দিয়েছিলাম তাদেরকে ইমাম, নেতা, ইয়াদউনা ইলান নার, যারা ডাকতো আগুনের দিকে। তাহলে ফেরাউন এবং তার গোষ্ঠীকে, ফেরাউন এবং তার দলবল, এই পুরো গোষ্ঠীটাকে আল্লাহ বানিয়ে দিয়েছিলেন নেতা, আগুনের দিকে ডাকার জন্য। এই কথাটাও একটু ভেবে দেখুন যে নেতারা, সমাজের যেই গোত্রপতিরা, যেই রাজনৈতিক নেতা, রাষ্ট্রনায়ক যারাই ছিলেন, যারাই আছেন, আল্লাহ ফেরাউনের উদাহরণ দিয়ে বলছেন যে তাকে বানিয়ে দিয়েছিলাম নেতা, যে ডাকতো আগুনের দিকে। ওয়াইয়াউমাল কিয়ামাতে লা ইউনসারুন, এবং যেদিন সবাই আবার দাঁড়াবে সেদিন কোনো সাহায্য তারা পাবে না। ওয়া আতানাহুম, সরি, ওয়া আতবানাহুম ফি হাযিহিদ দুনিয়া লাআনাতান, এবং পিছু নিয়েছিল, তাদের পিছু ধাবন করেছিল এই দুনিয়াতেই একটা অভিশাপ। তাহলে ফেরাউন, এখানে একটু আমরা থেমে একটু ভাববো এই জায়গাতে, ফেরাউন কি তার সেই পানিতে ডুবে যাওয়ার আগ পর্যন্ত বুঝতে পেরেছিল যে তার পিছনে একটা অভিশাপ ধাওয়া করছে? বুঝতে তো পারেনি। আমাদের সময়েও আমরা চতুর্দিকে যে ফেরাউনদেরকে দেখি, তারাও কি এটা কি বুঝতে পারে যে তাদেরকে একটা অভিশাপ ধাওয়া করছে প্রতিনিয়ত? বুঝতে পারে কি? মনে হয় না। ওয়া আতবানাহুম, আর একটি ধাওয়া করেছিল তাদের পিছে পিছে, ফি হাযিহিদ দুনিয়া, এই দুনিয়াতেই, লাআনাতান, একটা অভিশাপ, ওয়া ইয়াউমাল কিয়ামাতে হুমুল মাকবুন, এবং কিয়ামতের দিন, অর্থাৎ যেদিন সবাই আবার উঠে দাঁড়াবে, সেদিন তারা হবে লাঞ্ছিত এবং অবাঞ্ছিত অবস্থায়। তো কিয়ামতের দিন তারা থাকবে অবাঞ্ছিত। তো কি রকম পরিণতি? ফেরাউন যে ছিল পরাক্রমশালী, মানে তার সমুদয় সম্পূর্ণ ক্ষমতার অধিকারী, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এবং তার যেই বাহিনী,
তার যে সভাসদেরা তারাও ছিলেন ওই রকমই বিশাল ক্ষমতার অধিকারী এবং সম্পদের অধিকারী। ফলাফল কি হয়েছে তাদের? আমরা কি এখান থেকে কোনো শিক্ষা নিব? কোনো কিছু কি ভাববো আমরা? এটা বড়ই ভাবনা চিন্তা করে দেখার মতো একটা কাহিনী। এটা কোনো গল্প নয়, এটা সত্যি ইতিহাস। তো এই ইতিহাসকে আমরা বিবেচনা করব। আজকের পড়া আমাদের এই পর্যন্তই। সবাইকে এই পড়াগুলো মিলিয়ে মিলিয়ে দেখার এবং গভীরভাবে চিন্তা করার আহ্বান জানাই। আজকের মতো এখানেই শেষ করছি।